সাগর দত্তের বুকে যে ঘটনা ঘটেছে এটা চিকিৎসা সমাজের কাছে একটা মানে পুরনো সমস্যা এবং পুরনো সমস্যা নতুনভাবে বারবার দেখা দেয়। তাহলে এই আন্দোলনের দিন থেকে আমরা যেটা বলেছি যে কেন আমাদের সিকিউরিটির প্রশ্ন, যেটা 9 তারিখের ঘটনা আরজি করের বুকে ঘটেছে সেটাও যেমন একটা সিকিউরিটি ফেলিওর, কিন্তু তার পিছনে একটা প্রচ্ছন্ন মোটিভ বা কিছু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের জন্য আমরা সিবিআই তদন্তের কথা বলেছিলাম। তাহলে এই সিকিউরিটি যদি না থাকে, ইমিডিয়েট বেসিসে যদি নর্মাল সিকিউরিটি প্রোভাইড করতে না পারে সাগর দত্ত মতো সমস্ত মেডিকেল কলেজগুলোকে, যেটা আমরা তো 7-8 দিন আগে চিফ সেক্রেটারি স্যারের সাথে কথা বলে আমরা স্পেসিফিকলি কি চাই আমরা বলে এসেছি, তাহলে তারপরেও সেই ভিজিবল স্টেপগুলো কেন প্রশাসনের পক্ষ থেকে এখনও নেওয়া হচ্ছে না? আমরা চাই অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করা হোক। যদি না করা যায় তাহলে সাগর দত্ত যেরকম আংশিক থেকে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে, বাকি কলেজগুলোকেও হয়তো সেই পথেই হাঁটতে হবে। একই দাবিতে, একই ইস্যুতে তারা কিন্তু সর্বাত্মক কর্মবিরতিতে যেতে পারেন এরকম একটা আভাস তারা দিয়ে দিলেন। এই মুহূর্তে এখনও এই কলেজ চত্বরে বিক্ষোভ চলছে। যারা সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সাথে একবার কথা বলে নেব। হঠাৎ করে আপনারা পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিব তাদের ঘিরে বিক্ষোভ দেখালেন, এর কারণটা কি? দেখুন, আমাদের কিছুক্ষণ আগে যখন বৈঠকে গিয়েছিলেন, বৈঠকে কি আলোচনা হলো তাদের সঙ্গে? কলেজ কাউন্সিলে বৈঠকের পরে আমাদের স্বাস্থ্য সচিব এবং ডিএমই ডিএইচএসের সাথে আমাদের যে 7 জনের আমরা একটা জুনিয়র ডক্টরদের একটা টিম আমরা দেখা করেছিলাম। সেখানে কিছু বিষয় আলোচনা হয়েছিল। সবই মৌখিক প্রতিশ্রুতির পর্যায়ে ছিল। আমাদের দাবিগুলো, সমস্ত দাবিগুলোই মৌখিক প্রতিশ্রুতির পর্যায়ে ছিল। সেটা যেমন শুনতে, মিটিংয়ে যেরকম শুনতে ভালো লাগে সব করে দেওয়া হবে, করা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে সেই জিনিসটা কতটা জটিল হয়ে যাচ্ছে। সেখানে কালকের মতো ঘটনা বারংবার হয়ে চলেছে। তারপরেও এই প্রতিশ্রুতিগুলো আমাদের একদমই ভালো লাগেনি এবং সেটা একদমই আমরা সেগুলোকে ওই প্রতিশ্রুতিগুলোতে একদমই ভুলছি না, কারণ যতক্ষণ না সেগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে ততক্ষণ সেগুলোর প্রতিশ্রুতিগুলো কোনো দাম নেই বলে আমি মনে করি। সাগর দত্তে কি সিজওয়ার্ক চলবে আপনাদের? আমাদের সিজওয়ার্ক বিষয়ে পরবর্তী আমরা নিজেদের মধ্যে মিটিং করে নিই, আমরা সেই বিষয়ে আপনাদের আপডেট করে দেবো। আমরা WBJDF এর টিম মেম্বাররাও এখানে এসেছে, প্লাস আমাদের সাগর দত্তের ইন্টারনাল যারা আমরা BGDSR হাউস স্টাফরা রয়েছি, জুনিয়র মানে যারা রেসিডেন্ট ডক্টরসরা রয়েছি, তারা নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদের আপডেট করে দেবো। অর্থাৎ সার্বিকভাবে PNGB একটা হবে এবং সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। আমার সঙ্গে রয়েছেন কিঞ্জল নন্দ। কিঞ্জল, আজকে আপনাদের এই সাগর দত্তে আসা এবং আপনাদের সাগর দত্ত পরবর্তী পদক্ষেপ আপনাদের কি? শুনুন, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ এক। আজকে সাগর দত্তে হয়েছে বলে আমরা আজকে সাগর দত্তে আসতে বাধ্য হয়েছি। যে ইনফ্রাস্ট্রাকচার, যে সিকিউরিটি, যে থ্রেড কালচারের বিরুদ্ধে আমরা কথা বলছি, সেই কথাগুলো কিন্তু এখনও আমরা যে অন্যায় কিছু বলছি না তার প্রতিফলন কিন্তু প্রতি মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন ডাক্তার কি করে একটা হসপিটালে পেশেন্ট দেখবে সেটা খুব সন্দেহজনক ব্যাপার। এই মুহূর্তে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? আমরা মিটিং করে আমরা জানাবো। মিটিংয়ে কারা কারা থাকছেন? WBJDF এর যারা থাকে সবকটি মেডিকেল কলেজ, আশা করছি সবাই থাকবে। সবকটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারের প্রতিনিধিরা তারা উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতে বৈঠক হবে এবং তারপর তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। কিন্তু তার আগে সাগর দত্ত মেডিকেল কলেজের পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা উত্তেজক হয়ে উঠেছে, বেশ খানিকটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে। এখানে স্বাস্থ্য সচিব, পুলিশ কমিশনার তাদের ঘিরে ধরে বিক্ষোভ এবং তারপর এখানে অবস্থান মঞ্চ থেকে তাদের স্লোগানিং এবং নার্সরাও এই মুহূর্তে দেখছি যে তারা জবাবে দাবি করছেন এবং তারাও বিক্ষোভে সামিল হয়েছেন।